সমিতি নির্বাচন নিয়ে শিল্পী সমিতি নির্বাচনটা না, অ্যাকচুয়ালি আমি বলি শিল্পী সমিতি নির্বাচনটা আমি জানি না মানুষ এটাকে কি মানে এত বড় কেন মনে করে, এটা আমি জানি না। শিল্পী সমিতির নির্বাচন হবে সুন্দর হেসে খেলে সবকিছু, শিল্পী সমিতির নির্বাচন হয়েছে। যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা নির্বাচন করলাম, সেখানে কত আনন্দ করে ফুর্তি করে আমরা নির্বাচন করছি, সবাই তো ছিল। আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার তো শিল্পী সমিতির মেম্বারও আছে, প্রযোজক সমিতির মেম্বার আছে, ডিরেক্টর সমিতির মেম্বার আছে, সমস্ত সমিতির মেম্বার এখানে আছে। সেই সমিতি নিয়ে তেমন কিছু হয় নাই। আর এটা তো একটা শিল্পী সমিতি, এটা শুধু তো তারাই মেম্বার, অন্য সংগঠন তো আর এই সমিতির মেম্বার না। এটা যেটা ফিল্ম ক্লাবটা হলো প্রত্যেকটা সমিতির মেম্বার এখানে আছে। আমি ক্যাপরা বলে মানে ওইটা তো আরো খুব ডেঞ্জারাস সমিতি, ফিল্ম ক্লাব সমিতির একটা ক্লাব। হ্যাঁ, তো সেইখানে কোনো ঝাই ঝামেলা কিছু নাই। শিল্পী সমিতি নিয়ে এত ঝাই ঝামেলা কেন, এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। ঠিক আছে, আর এটা আমি তো মনে করি কিছু না, সুন্দরভাবে মানুষ আসবে, ভোট দিবে, ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবার সাথে দেখা হবে, গলার বিলাবে, তারপর আস্তে করে সবাই চলে যাবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত আমি মনে করি, কারণ শিল্পীরা তো ভদ্র, নর্ম ভদ্র, তাই না? এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না, আবার কেউ ঢুকতে পারবে, আবার 2 ঘন্টা পরে ঢুকতে পারবে না, এই ঝামেলা গুলো না নিজের কাছে খুব নোংরামি মনে হয়, এবং এই জন্য মনে হয় যে খারাপ লাগে, অনেক খারাপ লাগে। এইভাবে যেটা বলছেন ফিল্ম ক্লাবের নির্বাচন কিন্তু আমরা দেখেছি এসেছে, এবং খুব সুন্দর উৎসব মুখর ভাবে আর কি নির্বাচন হয়েছে, এবং আপনারা যেই প্যানেলেরই হন পরবর্তীতে কিন্তু আপনারা আবার মিলে গিয়েছেন একসাথে। কিন্তু এই যে সমিতির ক্ষেত্রে একটু কাদা ছোড়াছুড়ি একটু না, অনেকই কাদা ছোড়াছুড়ি, যারাই আমি বলি কাদা ছোড়াছুড়িটা অ্যাকচুয়ালি থাকা ভালো না। দিন শেষে এই 4 দলের মাঝখানেই আমরা সবাই, এবং সবার সাথে সবার একটা ভোট সম্পর্ক, এই সম্পর্কটা আমরা ধরে রাখা উচিত আমাদের মনে হয়, এবং এই সম্পর্কটা ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে, ইন্ডাস্ট্রি অনেক উপকৃত হবে। আমি মনে করি এই এফডিসির সাথে আপনি অনেকদিন যাবত জড়িত, অনেক বছর জড়িত। এই প্রথম শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে এফডিসির ভিতরে ভ্রাম্যমাণ আদালত বসবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ভ্রাম্যমাণ আদালত বলবে কেন বলবে, সেই কুলই তো আমি খুঁজে পাই না, সেটা আমি খুঁজে পাই না কেন বলবে। ঠিক আছে, এটা আজব লাগতেছে আমার কাছে, আমার ঠিক আছে, আমার কাছে এগুলা এটা মানে জিনিসটাকে আমার মনে তারাই অনেক বড় সৃষ্টি করে দিচ্ছে। যদি নিরপেক্ষ বলি, শিল্পী সমিতি 500 ভোটার, ফিল্ম ক্লাবের 650 ভোটার, ফিল্ম ক্লাবের সমস্ত মানুষ সমিতির মেম্বার আমাদের ফিল্ম ক্লাবের, এটা বর্তমানে আমি সেক্রেটারি। আর শিল্পী সমিতি তারা তো সবাই তো শিল্পীরা তো কথাই তো বলে যে শিল্পীরা নর্ম ভদ্র, হ্যাঁ, কি নরম মনের মানুষ, হ্যাঁ বলে, তাদের এই সমিতি এত ঝামেলা কেন, এটা আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার ঢুকতে পারবেন আপনারা। আমি একটা কথা বলি, এই ঢুকা আর অঢুকা নিয়ে আমার মাথা কোনো হ্যাবিট নেই। ঠিক আছে, আমরা দিন শেষে রেজাল্ট জানলেই চলে, কে পাস করবে কে ফেল করবে, এটা ঢুকা যায় এত জরুরি আমার কাছে এটা মনে হয়।